ওগো আল্লাহর নবী, কোন কারণে আমরা জাহান্নাম থেকে দুনিয়ার জমিন থেকে বাঁচিয়াইতাম এবং আমাদের পরিবার পরিজন আহলে আয়ালকে কোন কারণে জাহান্নাম থেকে বাঁচাইতাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জবাব দিয়া দেন, নবী আপনি জানাইয়া দেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানানো হয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে ফরমান, নবী ওই জাহান্নামের মধ্যে যদি একজন মানুষ জ্বালানো হয়, দুনিয়ার জমিনের মধ্যে রক্ত মাংসওয়ালা শরীরওয়ালা মানুষের যে সময় একটা মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকাইব গো নবী, একজন মানুষের পক্ষে জ্বালানো আপনার আঙ্গুলটা আপনার জ্বালানির সঙ্গে সঙ্গে ওই মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। হও ঠিক কিনা? পারবানি কেউ? কারেন্টর তারও হাত লাগাইতে পারবানি কেউ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ আর পাথর যদি এক ক্ষেত্র করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই মানুষের জাহান্নামের আগুনগুলা কিভাবে জমিন সহ্য করিয়া যাইব? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই জাহান্নামের মধ্যে পাথর আর মানুষের সাথে বান্ধিয়া পাথরগুলা উপরে থাকব আর নিচের মধ্যে মানুষগুলা বান্ধিয়া দিয়া রশি দিয়া বেষ্টন করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। নাউযু বিল্লাহ। যে সময় একজন মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, যাইতে যাইতে চিৎকার আর চেঁচামেচি করিয়া জাহান্নামের নিচের মধ্যে যখন চলে যায়, ওই সময় এখানে সারা মানুষে জাহান্নামের মধ্যে যত মানুষ সকল থাকবা, নিজের ছেলে তাহক্কা, নিজের মেয়ে তাহক্কা, নিজের ভাই আর বোন তাহক্কা না কেন, সারা মানুষে আপনার বয়সে একটা বার আফসুস জমিন করিয়া যাইব। সারা মানুষেও কথা ওখান কিয়ামতের ময়দানে আলোচনা করব, আমার বাবা এত মেহনত করিয়া এত মুজাহিদা করিয়া আমাদেরকে জমিন মানুষ বানাইলা, আবার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া আমি আওলাদরে এত কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া আবার মতো আওলাদরে আজকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইয়া এই জামার মা যখন জাহান্নামের মধ্যে যার, আমি আওলাদে জাহান্নামের তাপ আর উত্তাপ দেখিয়া তো সহ্য করার কথা নাই। ঠিক কিনা? ওই সময় এখন সারা আওলাদে রব্বুল আলামিনের দিকে একবার তাকাইবা আর মা বাবার দিকে একবার তাকাইয়া কইবা, আল্লাহ আবার মা আমার বাবা এত মেহনত করার ফলেও তো একটা দিন দেখলাম না আপনার নাফরমানি বদিনী করতে, আজকে কোন কারণে আপনি আমার মার বাবারে আপনি জাহান্নামে দেরায়? আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবা, তোমাদেরকে ইমানদার বানিয়েছিলাম কিন্তু তোমরা আমার ইবাদত করো নাই, আমার কুদরতর কদম রুকু আর সিজদা তোমরা দেও নাই। যদি তোমরা 5 ওয়াক্তের নামাজগুলো আমার কুদরতর কদম যতভাবে আদায় করিয়ে যাইতাই, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হতো না। ঠিক কিনা? তাই প্রত্যেকজন মানুষেরই কিয়ামতের দিন মানুষ আর পাথরকে একত্র করিয়া জাহান্নামে দিবা। এ দেওয়ার কারণ কি? মানুষের গুনাহ। মানুষে আজকে নাফরমানি করতে করতে গুনাহ রে মনে করছে সওয়াব মনে করিয়া করে। হাটে মাঠে বাজারে যেখানে আপনি যান সেখানে দেখবা শুধু যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজে গান বাজনা মনে করে সওয়াব মনে করিয়া বাজায়। অটোওয়ালার অটোত উঠোয়, গাড়িওয়ালার গাড়িতে উঠোয়, আপনি স্টেশনও যায়, যে কোনো জায়গায় যান ওরা গানটে সওয়াব মনে করিয়া বাজায়। যদি সওয়াব না মনে করতো তো এক মুসলমানের উপরে গান বাজনা বাজাইল নিয়ে জবাব দেয়? কখনো না। এক মুসলমানের মেয়ে ফর্দা বেফর্দা হইয়া চলা, এটা সওয়াব মনে করিয়া করে, স্টাইল মনে করে, আধুনিক স্টাইল, ওটা মনে করিয়া বেফর্দা হইয়া চলে। যদি ফর্দে আইন ফর্দা মনে করত আর ফর্দা না করার কারণ যদি জাহান্নাম মনে করত, একজন মুসলমান বনিরে মারে আপনি বাইরেও কোনোদিন বেফর্দায় রাস্তা পার করতে পারলেন না। ওরা সওয়াব মনে করে। তাই প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য জাহান্নাম তাকে নিজরে বাঁচানো এবং নিজের আহালতে জাহান্নাম তাকে বাঁচানো। এটা শুধু কর্তব্য নয়, ফরজে আইন। বুঝা যাননি ভাইয়া? আপনারা খালি উঠাউঠি করুন কি, লড়াচড়া করুন কি, অসুবিধা অন্য আদে। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো
তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামর লাকড়ি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইছি। নাউযু বিল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন যাইবা, একটা পাথর আর মানুষ যে সময় নিক্ষেপ করা হয়, সারা কিয়ামতের আগুনে দাউ দাউ করব। পাথর টাস টাস টাকাইয়া যখন ফাটিয়া যাইব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খলরে আবার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান যখন পাথরগুলা টাস টাস শুনিয়া ফাটিয়া যাইব, ওই সময় এখানে মানুষের মগজগুলা ফাটিয়া টুমা টুমা হইয়া দুলার মতো জাহান্নামের মধ্যে উড়িয়া বেড়াইব। নাউযু বিল্লাহ। অর্থাৎ শুধু জাহান্নামের মধ্যে জ্বলা শেষ নাই, রব্বুল আলামিনে ফরমান একবার যখন তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নাম জ্বলতে জ্বলতে যখন তোমার চামড়াগুলা পরিধান করা হবে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন জাহান্নামের মধ্যে মানুষ জাতিরে ফালানো হইব, মানুষ জাতিদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ওইভাবে নিক্ষেপ করার সাথে সাথে মানুষদেরকে যখন জ্বালানো হবে, রব্বুল আলামিনে ফরমায় ওই জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার রক্ত মাংসগুলা জনিয়া সারা শরীরের মধ্যে কঙ্কালে পরিণত হয়ে যাবে। আবার আপনার নতুনভাবে চামড়ার মাংসগুলা দেওয়া হবে, আবার আপনাকে জ্বালানো হবে, আবার আপনাকে নতুনভাবে চামড়ার মাংসগুলা দিয়া জাহান্নামের মধ্যে তৃতীয়বার নিক্ষেপ করা হবে। ওই সময় এখানে সারা মানুষে আরজ করবে, আল্লাহ কোন কারণে বারবার মানুষ জাতিদেরকে চামড়াগুলা পরিবর্তন করিয়া আপনি কোন কারণে বারবার জাহান্নামের আগুন দিয়া জ্বালারায়, বারবার একটা মানুষের চামড়া পরিবর্তন করানি লড়ায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিয়াযুকুল আযাব। ওরা দুনিয়ার জমিনে সুদ খাইছিল, মদ খাইছিল, ঘুষ খাইছিল, দুনিয়ার জমিনের মধ্যে অভাব আপনার বিভিন্ন রূপে দুনিয়ার জমিন নাফরমানি করছে, গুনাহ সগীরা কবিরা দুনিয়ার জমিনও করছে, কিন্তু গুনার মধ্যে মজা পাওয়ার কারণে যখন বন্দার জমিনও যে পরিমাণ মজা পাইছে, এর তাকি হাজার হাজার কোটি কোটি গুণ আযাবের মধ্যে মুবতলা হওয়ার কারণে ওই জাহান্নামের আগুন দিয়ে তারে বারবার জ্বালানো হয়। নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, যখন নিজের ঘর তাকিয়া উহুদ পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে যখন যাওয়াত লাগলা, যাইতে সময় রাস্তার মধ্যে দেখলা একটা 8 বছরের নাবালিগা মেয়ে বড় জবর কান্নাকাটি করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলে একজন নাবালিগা মেয়ে 8 বছর নাবালিগা মেয়ে কান্নাকাটি করেন, ওই সময় এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দির ঘরের মধ্যে গিয়া মাথার মধ্যে হাত পুলে কইলামা, কোন কারণে তো কান্না খাটি তুমি খড্ডায়? আল্লাহর বান্দিয়ে সঙ্গে সঙ্গে কইল, রে বাবুরা বেটা, আমি যে কারণে খান্দিয়ার আমার এই কারণ তুমি কোনো সময় সমাধান করিয়া দিতে পারতাই নাই, তাই আমার দ্বারখানায় আপনি আলোচনা না করিয়া আপনার রাস্তায় আপনি চলিয়া যান। নাউযু বিল্লাহ। এই মাসুম বাচ্চা চিনছে না এই মূসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলের শ্রেষ্ঠ এবং জলিলুল কদর এক নবী মূসা আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে আর মূসা আলাইহিস সালাম ওলা গরম আসলা, যখন জজবা উঠিত, গরম উঠিত, চুল খাড়া হইয়া ফাবড়িয়ার তো কি পর্যন্ত কুলিয়া যাইত গিয়া, হোক সুবহানাল্লাহ। মানে ওলা গরম আসলা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইয়া মূসা আলাইহিস সালাম তার হুজরার মধ্যে বাত সালাম দিয়া কইলা, আমি আপনার সঙ্গে দেখা করতাম। বলে ভাই সাহেব তুমি আমার ঘরে আফতা কিতার লাগে, বলে আইসলাম আপনার দান কবজ করতাম। যেমতে ওখান কইছেন, যেমতে ডাইনাতে তাবর মাসলা এক সরল লোকে ডাইনোর চোখ কইয়া লইয়া আইসেন। হুকা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আর সর খাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ গুয়াত লইয়া খান্দি খান্দি আর সে আদিমো আল্লাহ কইলা কিতাবা দিলাম 2টা দিয়া হেডলাইট, এখন এগুয়া আরেকু কিতা করলাই, বলে আর মাথিও না দিসলে এমন এগুর গেছে, এক সরে হেডলাইট আপনার দুস নাচ করে ফেলাই দিছে। রব্বুল আলামিনে কইলা খার কাছে গেছলাই,
বলে আমি তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছিলাম বলে খেনে বলে তান তো জান কবজ করার সময় হয়ে গেছে জান আনছনি বলে জান তো আনা দূরের কথা উল্টা হেডলাইট কইয়া তুই আইস আল্লাহ রাব্বুল আলামিন কইলা আজরাইল আলাইহিস সালাম তোমার নামে আগে তোমাকে বাধা দিলাম এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে না যাওয়ার জন্য তুমি কোন ব্যবহার গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করছো হুসাইন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আপনার নবীরে গিয়া হুজরার মধ্যে বাদ দেখে সালাম দিয়া কইলাম আপনার দান খান্তা কবজ করতাম মুক্তাকে বাড়াইতে খোতা খান্তা বাড়াইয়া যাইতে সময় লাগছে মগর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবড় মারতে দেরি লাগছে না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে রব্বুল আলামিন কইলা এইভাবে যদি তুমি কিয়ামত পর্যন্ত আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও তুমি কোনদিন মুসা আলাইহিস সালামের জান কবজ করা তোমার পক্ষে সম্ভব হইত না আল্লাহ তান কুদরতের টাইন হাতিয়া চোখটা বালা করিয়া দিয়া কইলা যাও ওইভাবে ফর্মুলা দিয়া মুসা আলাইহিস সালামের জান খান্তা কবজ করিও আইসন দ্বিতীয়বার আইয়া সালাম দিছেন কিতাবা বলে না হুজুর আইসলাম ও সেম আপনার মতো মানুষ উৎসাহ উঠা সপ্তাহ আপনি এক মানুষ যখন মারা গেছে বইয়া না জান না তান মাফে এখন খবর করতাম ও লাগাইছেন ফেস খবর করছই করিয়া কইলা খবর তো হাসাও করলাম তোরা যদি হুতিয়া একবার তা দেখতা হুতিয়া যদি দেখতা তে খবরও দেখা অন্য ওখান দেখলাম মুসা আলাইহিস হাসাও করায় তো আচ্ছা দেখিও কিচ্ছু করিও না না মুসা আলাইহিস সালাম যখন কবরস্থানের মধ্যে সুন্দর হইয়া উত্তর দিকে করলাম দক্ষিণ দিকে আপনার ট্যাঙ্ক দিয়া যে সময় আপনার ঘুমাইলা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ইশারা দিলা আর কোনো দিকে তাকাইও না ও সময় তোমার ফায়দা তুমি লইলাও অর্থাৎ মুসা আলাইহিস সালামের দান তুমি কবজ করো সুবহানাল্লাহ আর নবী হল যেন আপনার ইন্তেকাল হয় ওখানে তাহাদেরকে দাফন করাও তাই দুস্থ হল্লার বুজুর্গ হল মুসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড় উহুদ পাহাড়ের মধ্যে রওনা হলেন তুর পাহাড়ের মধ্যে যাওয়ার মধ্যবর্তী সময় খালো না বালি খামে যখন খান্না খাটি দেখিয়া তান গরুর মধ্যে তাই না শুয়ে নিলা মেয়ের আপনার লগে লগে পরিচয় দিয়া খেলো ও আল্লাহর বান্দি আমি দুনিয়ার কোনো বুড়া মানুষ নাই দুনিয়ার কোনো সাধারণ মানুষ আমি তোমার সামনে খানো আসি নাই আমি এসেছি ওই জবানার জলিলুল কদর নবী সবচাইতে গরম এবং পাওয়ারফুল বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম তোমার সামনে খানো আয়া খয়ার হোসাইন তুমি কোন কারণে খান্না খাটি খড্ডায় আল্লাহর বান্দিয়া লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালাম দিয়া হলো নবী মুসা আলাইহিস সালাম আমি যে কারণে খান দিয়ার আল্লাহ কুরআনে কারীমে কইছেন অর্থাৎ আপনার কিতাব তাওরাত আমরা পাইছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা দুজখন লাখরি মানুষ আর পাথর বানানো হইব হে মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে যদি আমি না বালিকামে জমিন থেকে চলে যাই আল্লাহ হয়তো আগে আমার জাহান্নামও দিলাইব আমি একজন রক্ত মাংস আনা শরীরওয়ালা মানুষে ওই জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব নয় সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কইলা নাবালিক কোনো ছেলে এবং মেয়ে মারা গেলে এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সর্বধর্মের কোনো যদি নাবালিক ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যায় এরা যদি জন্ম হওয়ার পরে এরা যদি ও মুসলমানের কোনো স্বীকৃতি না পায় তে এরারে আল্লাহ তাআলা বেহেশত দেয় বুঝা জাননি মাত কথা ফরেনার গুনাহ না প্রত্যেকটা ধর্ম অনুযায়ী আছে নবীজি ফরমাইলেন হাদিস ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা মুমিনেরা ওইবা দুনিয়ার জমিনের মধ্যে তিন সর্বপ্রথম জন্মগ্রহণ করার লগে লগে যারা দুনিয়ার জমিনের মধ্যে একদল মানুষ থাকবা জন্ম করব মুমিনের হালত জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব আর আখেরি সময় এখানে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিত গিয়া ও সময় এখন আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় এখানে একদল মানুষ আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফরিয়া জমিন থেকে বিদায় নিব অর্থাৎ মুমিনের হালত বিদায় নিব সুবহানাল্লাহ তাই মুমিনের কোয়ালিটি সাইটটা
দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কোয়ালিটি হইল 4টা। 1 নম্বর ইয়া থাকলো কামিয়াব সাকসেসফুল, ওই মানুষ দুনিয়ার জমিন এবং আখিরাতে সাকসেসফুল। ওমিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা, যারা জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান খাটাইব মুমিনের হালত, এবং দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে ওই সবাই এখন আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া, অর্থাৎ মুমিনের হালত যখন জিন্দেগি ওখান খাটাইব ওই মানুষ দুনিয়া তো সাকসেসফুল আর আখিরাতের ময়দানও সাকসেসফুল। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর কোয়ালিটির মানুষ জমিন হইল বনি আদম। ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। আর 2 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস, জমিনও ধ্বংস আখিরাতের মধ্যেও ধ্বংস। যারা জন্মগ্রহণ করার লগে লগে মুসলমানের হালত জন্মগ্রহণ করব, দুনিয়ার জিন্দেগি ওখান বেঈমান মুশরিক মুসলমানের হালত জিন্দেগি ওখান কাটাইব, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান আর মুরতাদ হইয়া বিনা কলিমায় আমার নবীজির দিদার নসিব কোনোদিন হইতো না, ওই মানুষ দুনিয়া আখিরাত ধ্বংস হইল। হোক নাউযু বিল্লাহ। অর্থাৎ হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে নবীজি ফরমায় প্রত্যেকটা ধর্মের মানুষ দুনিয়ার ধর্মের জন্মগ্রহণ করে মুমিনের হালত। আমরা ধর্মের অনুযায়ী একজন মানুষ জন্মগ্রহণ করার লগে লগে সর্বপ্রথম ডান খানো আযান দেওয়া, বাম খানোর মধ্যে আকামত দেওয়া, এটা হইল নবী আকরার সুন্নত। 2 নম্বর ইয়া থাকলো বালা কোনো আলিম দিয়া তার নাম রাখা। 3 নম্বর খানো ইয়া থাকলো বালা কোনো আলিম থাকলে তাহাজ্জুদ গুজারি মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব হল তখন ওদের মুখ দিয়া খাজুর হল সিবাইয়া দিয়া ওই খাজুর রস দিয়া তোমার বাচ্চাগুলা টুট ভিজাইয়া দেওয়া সুন্নত। ওগুলো আমরা করি না? একজন মুসলমান বাচ্চাওয়ালা জন্মগ্রহণ করার লগে লগে তার ধর্ম অনুযায়ী মন্দিরের মধ্যে নিয়ে তার ফাদরিগুলা দিয়া ব্রাহ্মণগুলা দিয়া পূজা করাইয়া তার ইমান তাকি তারে সরাইয়া মুশরিকের হালত দেওয়া হয়। হোক নাউযু বিল্লাহ। নতুবা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করে মুমিনের হালত, প্রত্যেকটা ধর্মের মানুষ জন্মগ্রহণ করে মুমিনের হালত, কিন্তু পরিস্থিতি বা আমালে তারে মুসলমান ও মুসলমান বানায়, ডিফারেন্স তৈরি করে। আমরা ধর্ম অনুযায়ী আমরা করি, তারা ধর্ম অনুযায়ী তারা। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল 2 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস, জমিনও ধ্বংস আখিরাতের ময়দানও ধ্বংস। তাই কোনো মুসলমানের ঘরের মধ্যে যদি কোনো সন্তান জন্ম নেয় সর্বপ্রথম ওই আমালগুলা করবা, নতুবা এই সন্তান জমিন মুসলমান যদি ঠিক থাকে নামে মুসলমান থাকব, আর সারা কার্যকলাপ আর আমালগুলা জমিন মুসলমান করিয়া যাইব। ঠিক কিনা? ইলা করেন না? কত বাচ্চাইতে মা বাপরে ভিটই, কত আওলাদে মা বাবার গর্দনাত্তরি গড় থেকে বার করিয়া দে, মসজিদের ইমাম সাহেব অখলরে গালি দে, মাদ্রাসার হুজুর অখলরে গালি দে। মনে করেন জানি এগুলো জন্মত বেড়াস হয়, জন্মত বেড়া নতুবা জন্মের পরে এগুলো এখন বেড়াছেরা খরচ। নতুবা একজন মানুষে একটা ছেলে এবং মেয়ে তার মা বাবার গালি দেওয়া তো মারা তো দূরের কথা, চোখ রাঙ্গাইয়া সাওয়ারও সাহস পাইত। বুঝা যার ভাই? এই যে আমরা সমাজ হইলা গোটেন না, হাজারো ফ্যামিলির গোটের আওলাদে মা বাবারে ফিটে, আর এর পিছনে দোষ আমরা থারাম। এর পিছনে 1 নম্বর দোষ মাথা এবং পিতা, মসজিদের ইমাম সাহেবের নাই, মাদ্রাসার হুজুরের নাই, আমি মা আমি বাবার এর পিছনে হইল দায়িত্ব। আমার ছেলেরা অত্যাচার থেকে বাঁচার 1 নম্বর দায়িত্ব আমি বাবা। তাই পৃথিবীর সব শিক্ষক হল শিক্ষিকা হিসাবে, আদর্শবান শিক্ষক হিসাবে আপনার নির্বাচিত করা হয়েছে মার। মায়ের ছোটবেলা যে আদর্শ তার বাচ্চারে দিব, পৃথিবীর কোনো শিক্ষককে এই আদর্শ তারা দিতে পারত। তাই প্রত্যেকজন গার্জেন্টর দায়িত্ব নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানান। ফ্যান ফিনদের ফিন দিতে নেই, মগর টখনু ফিন দিয়া টখনু করিয়া তারা ফ্যান ফিন দিতে দিবা না আপনি বাবা। আপনার মেয়ে বেফর্দা খরের আপনি করতে দিবা না। আপনার মেয়ে চমকিওয়ালা কাপড় লইতে চায়, এগুলা লইতে আপনি ফিন দিতে ব্যবহার করতে দিবা না। এটা দিলে আপনি জাহান্নামী হইবা, মেয়েও জাহান্নামী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা খান আল্লাহর বান্দির মুখ থেকে শোনার সাথে সাথে আল্লাহর বান্দিরে মুসা আলাইহিস সালামের জবাব দিলা, ও আল্লাহর বান্দি, না বালিকা অবস্থায় যদি তুমি মারা যাও আল্লাহ তোমার জন্য আপনার জাহান্নামও দিত না, আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন ও ছোট বাচ্চা এক্সাম্পলটা কিতা দিছে কইতাম নি? এক্সাম্পল দিছে, উদাহরণ দিছে, হুজুর আপনি তো কইতরা হাসা,
তবে আমার মায়ে দেখছি চুলাত আগুন ধরাইতে সময় আমার মায়ে ভাত এবং তরকারি এবং সবজি চা রান্না করার সময় দেখছি চুলাত দুনিয়ার আগুনই নিজের ফায়দার লাগে দুনিয়ার আগুন ধরাইতে ছোট্ট ছোট্ট লাকড়ি টুমা দিন না খেনে দেই আগুন জলদি উঠিত আগুন জলদি ধরত নতুবা বাড়ুয়ে আইয়া দেখতে চুপ পালাইব ফিটি হয়তো উঠানো বানাইতে পারে। হে নবী মুসা আলাইহিস সালাম আমার মায় ভাত আর সবজি রান্নার জন্য যখন দুনিয়ার আগুনের মধ্যে দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ি টুমাতে জলদি আগুন ধরার লাগিয়া দুনিয়ার একটা আগুন ধরাইতে সময় যখন ছোট্ট ছোট্ট লাকড়ির প্রয়োজন হয়ে যায় কে জানে কিয়ামতের ময়দান যখন রব্বুল আলামিনে ওই জাহান্নামের আগুন জলদি ধরাইবার লাগে যদি আমি না বালিগা মেরে নিক্ষেপ করিলাই। হে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া আমি না বালিগা মে ওই জাহান্নামের আগুন আর তাপ আর উত্তাপ সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দি না বালিগা ছোট মেয়ের মাথার মধ্যে হাত বুলাই দিয়া কইলাম মা আমি মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে যাইয়ার আল্লাহর কাছে গিয়া তুলা মারিয়া তোমার জন্য দোয়া করিয়া কইমু আল্লাহ রাস্তার মধ্যে একজন না বালিকা মেয়ে বড় দর খান্না খাটি করে তুই আইলাম ওই বান্দির জন্য আপনি জাহান্নামের আগুনটা হারাম করিয়া দিও। এই কথা হইয়া সামান্য আগে গেলা গিয়া দেখতে একটা ফাত্তরে বড় দর খান্না খাটি করে ফাত্তরের খান্দন দেখছই নি কোনোদিন ও তো বাইরে যাইতা এটা ফাত্তর আছে ওইটা কুটাই তার খুব বাইরে খান্দিতে কতদিন হুঁচই নি খেয়েও দেখলেন হাই মেঘালয় গিয়া কত আপনার চাবল দি ফাত্তর কুতো হইন দেখছই নি কোনোদিন খান্দিতে না। ফাতরের খান্না কেমন যারা মেঘালয়ের মধ্যে মিজোরামের মধ্যে গিয়া ফাতর কুদিশন হইতে পারবা সব সময় টপটপাইয়া পানি পড়ে ওই পানিগুলো থাকলো আপনার ফাতরের চকুর পানি হোক সুবহানাল্লাহ। ফাতরে হর সময় এখানে যেই দিন আল্লাহ ঘোষণা করিয়া দিছিল রে যাবা জাহান্নাম তোমারে জ্বালাইয়ার ওই দুনিয়ার ফাতর দিয়া ওই যেই দিন ফাতরটা সর্বপ্রথম জাহান্নামের জন্য নির্বাচিত করা হয়েছে ওই দিনটাকে আইজবাদী ফাতরে খান দিয়া দাঁড়ার কর আল্লাহ তোমার কুদরতের কদম আমার মাথা কুতা রাখিয়া তোমার সামনে খানো ভিক্ষা চাইয়াটে দয়াল আমি ফাতরটে আপনি জাহান্নামের আগুনও দিও না নাউযুবিল্লাহ। ওই ফাতরে যে সময় খান্না খাটি খরা দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকাতর দ্বারাখানো গিয়া কইলারা ফাতর এত খান্দা কোন কারণে খান্দরায় তোমার খান্দার আওয়াজ শুনিয়া রাস্তায় আটিয়া যাওয়া যার না। ফাতর নামক মখলুকে সালাম দিয়া কইল নবী মুসা আলাইহিস সালাম এই আল্লাহ তাআলা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাকড়ি মানুষ আর ফাতর বানাইবা আমি আল্লাহ আমারে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ারের লগে জাহান্নাম দিলায় আমি ফাতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফাতর নামক মখলুকাতর ফিটির মধ্যে হাত বুলাইয়া দিয়া কইলারে বা ফাতর আমি তোমার জন্য দোয়া করমু আল্লাহ যেন তোমারে আর কোনোদিন জাহান্নামের আগুনে দিতা না। সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল প্রত্যেকজন মানুষ নিজের জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে প্রত্যেকজন মানুষের দায়িত্ব ইয়া থাকলো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একজন মানুষ যখন ইমানদার হয়ে যায় ওই মানুষের উপরে ফরজে আইন নামাজ পড়া অর্থাৎ 8 বছর 7 বছর বয়সে নবীজি ফরমায় তোমার ছেলে আর মেয়ের যে সময় 7 বছর বয়স হইব তোমার ছেলে আর মেয়েরে তুমি নামাজের আদেশ দান করো। যে সময় তোমার ছেলে আর মেয়ের 7 থেকে 10 বছর হইব তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে নামাজ পড়ে না তুমি বাবা তুমি মায়ের গল্লা দিয়া তাহাদের পেটির মধ্যে ডান্ডা লাগাও আর তোমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার আদেশ দান করো। সুবহানাল্লাহ। আজ কত ফ্যামিলির মধ্যে যাও বাবা যদি নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না মা যদি নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না। হে আপনার মধুর বন্ধন মুসলমান হল কোরআন কারীমের 15 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন 2টা আয়াতের মধ্যে ঘোষণা ফরমায় ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা السبيلا ربنا آتِهِمْ ضِعْفَيْنِ من العذاب ولعنهم لعنا
كبيرا কিয়ামতের ময়দানে যখন আপনার আমার ছেলে আপনার আমার মেয়েদেরকে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই সময় এখানে আপনার আমার আওলাদের রব্বুল আলামিনের আদালতের মধ্যে মামলা দায়ের করবে কইবা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা হে আমার পরওয়ারদিগারে আলম আমার রব্বুল আলামিন আমার মায়ের জন্য আমি গুনাহগার জমিনের মধ্যে হইছি আমার বাবার কারণে আমি নাফরমান জমিনে নিমকারাম হইছি রে দয়াল আমার বাবা দুহরের নামাজও গেছেন আমার নামাজের কথা কয় নাই আমার মা ফজরের নামাজও ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ আদায় করলা আমি মেয়ে লাগা বিছনার মধ্যে সারাটা রাত মোবাইল টিপাইয়া ঘুমাইলাম আমার বাবা আমার বাধা দেয় নাই আমার মা আমাকে বাধা দেয় নাই আল্লাহ যত সময় পর্যন্ত আমার মার বাবারে আপনি জাহান্নামে দিছ না রে দয়াল অত সময় পর্যন্ত আমি আওলাদ জাহান্নামের মধ্যে যাইতাম না এখন আউযুবিল্লাহ ফেস লাগাইছেন বড় বেজাগাত ফেস লাগাইব এই জায়গার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট নাই কোনো উকিল নাই কোনো টেকা খারা মরি বখল থাকতা নাই বলে ভাই সাহেব নেকি টেকা 1 লাখ টাকা ফাইল খান তা বন করিলা ওই বনি খিদা বুঝই মাতিস না বাদর ফেটির ভিতরে হারাইয়া দের খইস না টেকা দিছে এমনি খইস বিস্কুটের মশা এখন তো ফাইলকু বন কর কোনো লাইন হইব নি ভাই কিয়ামতের দিন কিতাব বুঝই না সুযোগ নেই যে সময় আপনার আমার আওলাদে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত যখন মামলা দায়ের করব প্রত্যেকজন নেতা মন্ত্রী হলে বিরুদ্ধে তার প্রজা হলে মামলা দায়ের করবা মেম্বারের বিরুদ্ধে তার ভোটার হলে মামলা দায়ের করবা প্রেসিডেন্টের বিরুদ্ধে তার মেম্বার তার ভোটার হলে মামলা দায়ের করিয়া কইবা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা ও আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন তোমারে কইয়ার ওই নেতার কারণে আমি জমিন নাফরমানি করলাম ওই এমএলএর কারণে ওই প্রেসিডেন্টের কারণে জেলা পরিষদের কারণে কত মানুষের হক জমিন মারিয়া খাইলাম কত আড়ি বেবার হক কখন আমার ফেটুসার মুকামও ঢুকাইলাম কত মানুষে হত্যা জমিনও খরাইলাম কত মানুষের জমিনও হত্যা করলাম এদেরকে যত সময় পর্যন্ত আপনি দুদক বেড়ি লাগাইয়া দিছ না আমি বুটার আমি প্রজা হল তত সময় দুদক যাইতাম না এখন আউযুবিল্লাহ সেম টু সেম আওলাদে মামলা করিয়া কইব আল্লাহ আমার মা আমি 4G মোবাইল চালানি জানতাম না আমার পকেটের মধ্যে কোনো টাকা ছিল না পয়সা ছিল না রে দয়াল আমার বাবাই আমার টাকা দিয়া 4G মোবাইল খরিদ করাই লইলা আমার মা আমার বেফরদা অবস্থায় দেখিয়া কোনো সময় বাধা দেয় নাই আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা আমার বাবারে আপনি জাহান্নামে দিছ না রে দয়াল অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই যে আওলাদগুলা জাহান্নামে যাইবা ওই আওলাদর মার বাবারে ডাক দিয়া নিয়া জাহান্নামের ফরিস্তা মালিক দরবারে কইবারে মালিক ওই মার বাবারে জাহান্নাম থেকে শিকল আনিয়া এদের হাতের মধ্যে বেড়ি লাগাও পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া এদেরকে উক্তা টানি টানি তুমি জাহান্নামে লইয়া যাও হুকান আউযুবিল্লাহ ওই সময় এখানে আওলাদ হলে কইবা রব্বুল আলামিন আমার মা বাবারে যখন আপনি জাহান্নামের মধ্যে দাঁড়ায় এদের হাত আর পাউরে বান্ধিয়া যে জাহান্নাম আমি আওলাদ হল গিয়া ঢুকিতাম ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি হুতাইয়া রাখো আল্লাহ লগে লগে জিকার করবার বাউলা দখল কোন কারণে এই কথা কান্তা তুমি খরায় হে আমার নাফরমান বন্ধা হল কোন কারণে ওই কথা কান্তা তোমার মার বাবার হালত তুমি কোন কারণে হইয়া যারায় ও সবাই এখানে আওলাদের জবাব দিয়া কইব গো আল্লাহ আমার মার কারণে যেহেতু আমি জাহান্নামী হয়েছি বাবার কারণে যেহেতু জমিনের মধ্যে জাহান্নামী হয়েছে আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার মায়ের আর বাবার মুখের উপরে ফাড়া মারিয়া আমি দুদক যাইতাম এই জন্য জাহান্নামের দরওয়াজার মধ্যে আমার মা বাবার হুতাইয়া রাখো আউযুবিল্লাহ নবী আমার উম্মত আমার গুনাহগার গোলাম ওগুলোরে আপনি জানাইয়া দেন ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিয়া এরপরেও যদি আমি আল্লাহর আরশে আদিম আমি আল্লাহর কুদরতের কদম হইয়া একটা বার তওবা করিয়া চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহরে যদি আল্লাহ কইয়া ডাক দিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু হোক সুবহানাল্লাহ
হে নবী আপনি জানিয়ে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্ধা আমার রহমত থাকি তুমি নিরাশ হইও না। যত গুনাহ করো, যত নাফরমানি করতে বন্ধা, এরপরেও তুই নিরাশ জমিনের মধ্যে হইস না। আমি আল্লাহ হইয়া দিয়ার আমার রহমত থাকি বেশি গুনাহ তুমি জমিন করছো না। তাই আমি আল্লাহ হইয়ার একটা বার আমার সামনে খানো মাথা নত করিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর এক নাম গফুর, আর এক নাম রহমান, আর এক নাম গফফার। বন্দা তুমি যত গুনাহ করি আমার কাছে তুমি মাফ চাইবাই, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু। হুক সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হইয়া দিয়ার যত গুনাহ করবে আমারে গফফার হইয়া ডাক দে, আমারে রহমান হইয়া তুই চকুর পানি ফালা। পৃথিবীর কোনো মানুষে শুনৌক আর না শুনক, পৃথিবীর কোনো মখলুকাতে জানুক আর না জানুক, আমি আল্লাহ তোমার চকুর পানির কথা সারা পৃথিবীর মানুষে জানবার আগে আমি আল্লাহ সব কিছু শুনিয়ার জানি। হোক সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মানুষে বুঝবাইতো না তোমার জীবন আমি পরিবর্তন করিয়া দিলাইমু। তাই তুমি আমার কাছে তওবা করিয়া তুমি গুনার মধ্যে মাফ চাও, আর হর সময় এখানে জন্নতি বনার জন্য তুমি চেষ্টা করো। প্রত্যেকজন মুসলমান জন্নত যাওয়ার রাজি আছি ইনশাআল্লাহ। সব যাইতাম তো জন্নত, সব যাইতাম। দেখি চাই খেয়ে আসুন। সর্বপ্রথম ডক্টর এবারউদ্দিন 1000 টাকা আর তার পরিবারে